ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে বাসবল বিপ্লবের জন্ম দিয়েছিলেন যিনি, শেষ পর্যন্ত সেই ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে পথ চলা থামিয়ে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। টানা ব্যর্থতার মাসুল গুনে টেস্ট দলের প্রধান কোচের পদ হারিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। তবে পুরোপুরি বিদায় নয়, ইংল্যান্ডের ওয়ানডে ও টি-20 দলের প্রধান কোচ হিসেবে আপাতত দায়িত্বে থাকছেন তিনি। মাত্র 3 মাস আগেও পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে 4-1 ব্যবধানে হারলেও ম্যাককালামের উপর পূর্ণ আস্থা রেখেছিল ইসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ হারতেই সিদ্ধান্ত বদলে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছরের অ্যাশেজকে সামনে রেখে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে তারা। 2022 সালে টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটে নতুন এক দর্শনের সূচনা করেছিলেন ম্যাককালাম। আক্রমণাত্মক মানসিকতা, দ্রুত রান তোলা এবং প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল মিলিয়ে জন্ম হয়েছিল বহুল আলোচিত বাসবল ক্রিকেটের। শুরুটাও ছিল স্বপ্নের মতো। প্রথম 11 টেস্টের মধ্যে 10টিতেই জয় পেয়েছিল ইংল্যান্ড। প্রশংসায় ভাসছিল ম্যাককালাম স্টোকস জুটি। কিন্তু সেই স্বপ্নের গতি বেশি দিন টেকেনি। ধীরে ধীরে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ হার, ভারতের বিপক্ষে সিরিজ জিততে না পারা এবং সর্বশেষ নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে পরাজয়ের পর চাপে পড়ে যায় কোচিং স্টাফ। শেষ 9 টেস্টের মধ্যে 7টিতেই হেরে বসে ইংল্যান্ড। সব মিলিয়ে 49 টেস্টে ম্যাককালামের কোচিং রেকর্ড 27 জয়, 2 ড্র এবং 20 হার। তবে ম্যাককালামের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছে না ইসিবি। 2027 সাল পর্যন্ত থাকা চুক্তি অনুযায়ী তিনি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ হিসেবেই থাকবেন। আগামী বছরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য 50 ওভারের বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। প্রত্যহ কাব্য, খেলা 71।